স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, জ্ঞানগর্ভ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2024 উদযাপিত হয়। আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন আয়োজিত ও সচেতন নাগরিক কমিটি মুক্তাগাছা শাখার সার্বিক সহযোগিতায় উক্ত আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য র্যালি, আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। টিআইবি মুক্তাগাছা শাখার এরিয়া কোঅর্ডিনেটর দেলোয়ার হোসেনের সার্বিক সঞ্চালনায় উক্ত আয়োজনে সনাক সভাপতি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, সনাক সদস্য শামসুন্নাহার রিনা, দেলোয়ার আক্তার লাবলি সহ শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত উৎসবমুখর আয়োজনে প্রধান অতিথি ও আয়োজনের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যের তথ্যই সকল উন্নয়ন ও দুর্নীতি রোধের অন্যতম পূর্বশর্ত আখ্যায়িত করে তথ্য প্রাপ্তি ও প্রদানে গুরুত্বারোপ করে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে আবেদনের পরামর্শ প্রদান করেন। স্বচ্ছতা, জবাবদিহিতা, সামাজিক অবক্ষয়, আর্থসামাজিক উন্নয়ন ও যোগাযোগ, রাষ্ট্র তথা প্রশাসনকে তথ্যভিত্তিক সহযোগিতায় প্রতিটি নাগরিককে তথ্য অধিকার আইনের ওপর অধ্যবসায়ের জোর তাগিদ দেন। উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠানে দিনব্যাপী উক্ত আয়োজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিয়ম হলো প্রত্যেকটা দপ্তর তথ্য প্রদানকারী কর্মকর্তাকে সেটা ডিফাইন করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। তোমাদের যে কোনো দপ্তরের কার্যক্রম সম্পর্কে যদি কোনো বিষয় জানার থাকে সেটা তথ্য অধিকার আইন 2009 এই অনুসারে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুসারে ওইখানে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য প্রদান করতে বাধ্য। যদি কেউ তথ্য না দেয় তাহলে সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। আপিলের বিরুদ্ধে আবার কমিশনের কাছে যাওয়া যাবে। সরকার একটা তথ্য কমিশন গঠন করে দিয়েছে, সেই তথ্য কমিশনের তাদের এখতিয়ার অনেক বেশি দেওয়া আছে। তারা যে কোনো জায়গায় তারা তলব করতে পারবে এবং জরিমানা পর্যন্ত করতে পারবে অফিসারদেরকে বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে। আমরা এই সমস্ত কার্যক্রম আমরা এই জন্য করি, আমাদের জনগণকে যদি আমরা না জানাতে পারি যে আমার তথ্য অধিকার আইনটা কি, তাহলে কিন্তু আমরা এই সমস্ত সেমিনার করে বা আলোচনা সভা করে আমাদের খুব বেশি লাভ হবে না। আমাদের শুধু আমরাই জানবো, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি শুধু জানবে। আমার এখানে 2 মাসের ভিতর আমি একটা আবেদন পেয়েছি মাত্র তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে। আমাদের শহীদ স্মৃতি কলেজের একটা মেয়ে এসে আমার কাছে আবেদন করেছিল যে আপনার যোগ্য এবং সংশ্লিষ্ট দপ্তর আপনাকে তথ্য প্রদান করতে বাধ্য। আপনারা এদিক সেদিক আর ইয়া করবেন না। অনেক সময় বলা যায় বা শোনা যায় যে সংশ্লিষ্ট আমরা কোনো তথ্য জানি না। আপনি যদি তথ্য জানার জন্য নির্ধারিত জায়গায় গিয়ে আবেদন না করেন বা নির্ধারিত ওয়েতে আপনি না যান, তাহলে তো সেটা আপনার ব্যর্থতা। আপনার অংশটুকু আপনি আগে পূরণ করেন যে আমি নাগরিক হিসেবে আমি এই তথ্যটা জানার জন্য আবেদন করেছিলাম, আমি এই তথ্যটা আমি জানতে পারিনি, তখন তাকে একটা আইনের আওতায় আনা যাবে। শুধু আপনি যদি বলেন যে আমি নাগরিক হিসেবে আমি কেন জানি না, তাহলে কিন্তু হবে না। আপনাকে একটা ওয়েতে আগাতে হবে। যাই হোক, সংশ্লিষ্ট সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। পরবর্তী